1988 সালের লন্ডন। রাত গভীর হলে হোয়াইট চপলে সরু গলিতে শুরু হয় এক অজানা আতঙ্ক। একের পর এক যৌনকর্মী রহস্যজনকভাবে খুন হয়ে যায়। পরের দিন সকালে তাদের দেহ পাওয়া যায় বিভৎস অবস্থায়, কখনো তাদের গলা কাটা, কখনো দেহ থেকে অঙ্গ নিখোঁজ। কিন্তু প্রশ্ন হলো, কে এই খুনি? কেন সে কেবল যৌনকর্মীদেরকে টার্গেট করত? তার কি নারীদের প্রতি বিশেষ কোনো ঘৃণা ছিল, নাকি এটি ছিল কোনো মানসিক রোগের লক্ষণ? তবে এই ঘটনার আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই খুনির হত্যার কৌশল এতটাই নিখুঁত ছিল যে মৃতদেহগুলোকে দেখে মনে হতো সে যেন একজন দক্ষ চিকিৎসক। এই রহস্যময় ব্যক্তি সবার কাছে জ্যাক দ্য রিপার নামে পরিচিত। তিনি আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধাঁধাগুলোর একটি হয়ে রয়েছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। চলুন একসাথে শুরু করি আজকের ভয়ঙ্কর যাত্রা। 1988 সালে লন্ডনের অন্ধকারে জ্যাক দ্য রিপারের খুনের পদ্ধতিগুলো ছিল এক নিখুঁত এবং পরিকল্পিত ঘটনা। তার শিকার ছিল মূলত যৌনকর্মী নারী, যারা জীবনে প্রচণ্ড দারিদ্রতার কারণে এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু জ্যাক দ্য রিপার তাদেরকে এতটাই ভয়ঙ্করভাবে হত্যা করত যে লন্ডনের লোকজন দিনের আলোতেও সেই আতঙ্কের কথা ভুলতে পারত না। প্রত্যেক হত্যার পর যৌনকর্মীদের শরীর এমন বিকৃত অবস্থায় পাওয়া যেত যা দেখে মনে হতো এটি কোনো সাধারণ খুন নয়। তাদের গলা এত নিখুঁতভাবে কাটা অবস্থায় পাওয়া যেত যা দেখে মনে হতো এটা কোনো দক্ষ সার্জনের কাজ। তাদের শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সরানো হতো এমন ভাবে যে একমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসকই করতে পারেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, এই সমস্ত কাজ জ্যাক দ্য রিপার এতটা অল্প সময়ের মধ্যেই করে ফেলতো কুয়াশাচ্ছন্ন লন্ডনের গলিতে, যেখানে কেউই কিছু টের পেত না। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন জ্যাক দ্য রিপার তার মানসিক অসুস্থতার কারণে এমন কাজ করতেন। আবার কেউ কেউ মনে করেন তার এই খুনের ঘটনা আসলে তার অসন্তুষ্ট মনকে শান্ত করার একটা পদ্ধতি ছিল। তবে সবচেয়ে আলোচিত একটি তথ্য হলো, সে একজন চিকিৎসক ছিল যার কাছে মেডিকেল জ্ঞানের পাশাপাশি মানুষের শরীর নিয়ে গভীর আগ্রহ ছিল। তিনি যৌনকর্মীদেরকে খুন করে তাদের দেহ থেকে বিভিন্ন অঙ্গ বের করে নিয়ে সেগুলো নিয়ে গবেষণা করতেন। আবার অন্যভাবে চিন্তা করলে দেখা যায় তিনি এসব কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষকে একটা সহজ বার্তা দিতে চেয়েছেন। একজন নারী যতটাই দারিদ্রতার শিকার হোক না কেন, সে যেন এরকম নিচু পথে কখনোই না আসে। তাই হয়তোবা তার শিকার সবসময় সমাজের প্রান্তিক নারীরা, অর্থাৎ যৌনকর্মীরাই হতো। হয়তো জ্যাক রিপার তাদের জীবনধারা বা পেশার প্রতি ঘৃণা পোষণ করতেন, কিন্তু কিভাবে সে তার হত্যার পরিকল্পনা করত, কিভাবে সে এতটা দক্ষতার সাথে খুন করত যে সে কখনোই ধরা পড়েনি? তার কি সত্যি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল, নাকি তিনি এগুলো খুন করতে করতেই শিখেছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মনে হয় আমরা যেন এক রহস্যময় অন্ধকার গুহায় প্রবেশ করেছি যার কোনো শেষ নেই। জ্যাক দ্য রিপারের হত্যাকাণ্ডগুলো ইতিহাসের এমন একটা অংশ যা যুগের পর যুগ ধরে মানুষকে ভাবতে বাধ্য করেছে জ্যাক রিপার আসলে কে ছিল, কেন সে এমন করত। একবার ভাবুন, আপনি যদি সেই সময় থাকতেন তাহলে আপনি কি করতেন? এই ভয়ঙ্কর কাহিনী শুনে আপনার মনে হয়তো ভয় আর কৌতূহলের ঝড় বয়ে যাচ্ছে। চলুন একসঙ্গে এই রহস্যময় যাত্রার আরো গভীরে প্রবেশ করি। জ্যাক দ্য রিপার এমন একটা নাম যা লন্ডনের রাতের অন্ধকার গলিতে ছড়িয়ে দেয় এক ভয়ঙ্কর রহস্য। কিন্তু কে ছিলেন তিনি? প্রথম তথ্য, তিনি কি একজন চিকিৎসক ছিলেন? জ্যাক দ্য রিপারের খুনের পদ্ধতি ছিল অত্যন্ত সুসংগঠিত। ভিকটিমদের শরীরের এমন সব অঙ্গ সরানো হতো যা একজন সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। ধারণা করা হয় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটার কৌশল একজন অভিজ্ঞ সার্জনের মতো। তাহলে তিনি কি একজন চিকিৎসক ছিলেন, যিনি তার জ্ঞানকে খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করতেন? দ্বিতীয় তথ্য, তিনি কি একজন ধনী ব্যক্তি ছিলেন? সমাজের অনেকেই মনে করেন জ্যাক দ্য রিপার ছিলেন একজন উচ্চ শ্রেণীর ধনী ব্যক্তি। তার টাকা পয়সা এবং ক্ষমতার প্রভাবে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়েছিলেন। আপনার কি মনে হয় কেউ কি এমন কোনো মানুষকে সন্দেহ করবে যিনি শহরের অভিজাত এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্য? এরপরে তৃতীয় তথ্য, তিনি কি একজন নারী ছিলেন? জ্যাক রিপারের সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলোর মধ্যে একটি হলো, জ্যাক রিপার আসলে একজন নারী ছিলেন। তিনি নারীর ছদ্মবেশে সহজেই লন্ডনের গলিতে চলাফেরা করতেন এবং কেউ তাকে সন্দেহ করত না। এই তথ্যটি আরো শক্তিশালী হয় যখন মানুষ অনুভব করতে শুরু করে একজন নারী অন্য একজন নারীকে সবচেয়ে সহজে ফাঁদে ফেলতে পারে। চতুর্থ তথ্য, তিনি কি একজন মানসিক রোগী ছিলেন? কেউ কেউ বলেন তিনি একজন মানসিক রোগী ছিলেন যার মনে গভীর ঘৃণা ছিল সমাজের যৌনকর্মীদের প্রতি। তার খুনের ধরন দেখে মনে হতো এটা প্রতিশোধের এক ভয়ঙ্কর উদাহরণ। পঞ্চম তথ্য, তিনি কি পুলিশ বাহিনীর একজন ছিলেন? অন্য একটি চাঞ্চল্যকর তথ্য হলো, তিনি নিজেই হয়তো পুলিশের একজন সদস্য ছিলেন। তার পেশাগত দক্ষতা এবং শহরের রাস্তা সম্পর্কে গভীর জ্ঞান তাকে হত্যার পর সহজেই পালাতে সাহায্য করত। কিন্তু আসল সত্যিটা কি ছিল? কে ছিলেন এই অন্ধকার গলির ভয়ঙ্কর খুনি? একজন চিকিৎসক, ধনী ব্যক্তি, নারী, পুলিশ, নাকি তিনি ছিলেন এক অদৃশ্য সত্তা যার উদ্দেশ্যই ছিল সমাজকে শাস্তি দেয়া? জ্যাক দ্য রিপারের শিকার হওয়া 5 জন মহিলার পরিচয় আজও ইতিহাসে সবার মনে দাগ কেটে যায়। তিনি তাদেরকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিলেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। চলুন এমন কয়েকজন নারী সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমত, মেরিয়ান নিকোলস, একজন 43 বছর বয়সী নারী যিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন অভাব আর নির্যাতনের মধ্যে। দারিদ্রতার কারণে তিনি রাস্তার যৌনকর্মীতে পরিণত হয়েছিলেন। জীবন তাকে কেবল কষ্ট আর ব্যর্থতার গল্পই শুনিয়েছে। তার জীবনের ইতি ঘটে জ্যাক রিপারের হাতে। দ্বিতীয় নম্বরে অ্যানি চ্যাপম্যান। অ্যানি ছিলেন এককালের সুখী গৃহিণী। স্বামীর
স্বামীর মৃত্যুর পর জীবনের ভার তাকে যৌনকর্মীতে পরিণত করে। 47 বছর বয়সে জ্যাক রিপারের হাতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগেও তিনি স্বপ্ন দেখতেন একটা স্বাভাবিক জীবনের। তৃতীয় নম্বরে রয়েছেন এলিজাবেথ স্ট্রাইট। এলিজাবেথ সুইডেন থেকে লন্ডনে এসেছিলেন একটা ভালো ভবিষ্যতের খোঁজে, কিন্তু তারও গল্প শেষ হয় এক নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এরপরে চতুর্থ নম্বরে রয়েছে ক্যাথরিন অ্যাডওয়েস। ক্যাথরিন ছিলেন একজন বুদ্ধিমান এবং শিল্পীসুলভ নারী, কিন্তু মদ এবং দারিদ্রতা তাকে অনেক নিচে নামতে বাধ্য করে। এরপরে জ্যাক দ্য রিপারের খুনের তালিকার 5 নম্বরে রয়েছে ম্যারি জেন কেলি। ম্যারি ছিলেন জ্যাক রিপারের সবচেয়ে কম বয়সী এবং রহস্যময় হত্যার শিকার। তিনি হয়তো অন্যদের চেয়ে একটু ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার মৃত্যু ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আপনার মনে কি এই প্রশ্ন কখনো জেগেছে, যদি জ্যাক দ্য রিপার আজকের দিনে বেঁচে থাকতেন তাহলে কি তার নির্মম হত্যাকাণ্ড সিসিটিভি, ডিএনএ টেস্ট এবং আধুনিক প্রযুক্তির জালে ধরা পড়তো, নাকি সে আজও অজানা থেকে যেত? আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং এমনই রহস্যময় এবং বাস্তব ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি জানতে চান কিভাবে শুধুমাত্র ডিএনএ টেস্টের মাধ্যমে 40 বছর ধরে লুকিয়ে থাকা একজন অপরাধী ধরা পড়েছিল, তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।